নমস্কার, খবর ত্রিপুরা আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। জিকার কবলে এবার ইউরোপের গর্ভবতী মহিলা। এ বিষয়ে গর্ভবতী মহিলাদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে হুর তরফে। সিয়াচেনে তুষারধসের কবলে পড়া 10 জওয়ানকে মৃত ঘোষণা করল সেনাবাহিনী। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর ভেল্লোরের প্রাচুরে লাইনচ্যুত কন্যাকুমারী বেঙ্গালুরু এক্সপ্রেসের 11টি বগি, অল্প বিস্তর আহত 13 জন যাত্রী। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জিকার কবলে এবার ইউরোপের গর্ভবতী মহিলা। সম্ভবত এই প্রথম কোনো গর্ভবতী আক্রান্ত হলেন জিকা ভাইরাসে। এই বিষয়ে গর্ভবতী মহিলাদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে হুর তরফে। জিকার কবলে এবার ইউরোপের গর্ভবতী এক স্প্যানিশ গর্ভবতী মহিলার দেহে পাওয়া গেছে জিকা ভাইরাস। সম্ভবত ইউরোপে প্রথম কোনো গর্ভবতী আক্রান্ত হলেন জিকা ভাইরাসে। সম্প্রতি অন্য দেশ থেকে ঘুরে এসেছেন এমন 7 জনের পরীক্ষা করা হলে তখনই ওই মহিলার শরীরে পাওয়া যায় জিকা ভাইরাস। ওই সম্প্রতি কলম্বিয়া থেকে ফিরে আসায় সেখান থেকেই ভাইরাস তার শরীরে প্রবেশ করেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে জিকা ভাইরাসের সংক্রমণ গর্ভবতীদের ক্ষেত্রে সবথেকে বেশি মারাত্মক। 80% ক্ষেত্রে রোগের কোনো লক্ষণ দেখা যায় না, ফলে গর্ভবতী মহিলার পক্ষে আরও মুশকিল হয়ে পড়ে রোগ নির্বাচন করা। এই ভাইরাসের প্রভাব গিয়ে পড়ে গর্ভে থাকা শিশুটির উপর। সে কারণে গর্ভবতী মহিলাদের এখন জিকা আক্রান্ত দেশগুলিতে এখন ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শিশুটির উপর কোনো প্রভাব পড়ছে কিনা সেই বিষয়ে কিছু জানানো হয়নি। ইউরোপে প্রথম হলেও ব্রাজিলের প্রায় 4000 গর্ভবতী মহিলা জিকায় আক্রান্ত হয়েছেন। সেক্ষেত্রে দেখা গেছে সদ্য জন্মানো শিশুর মাথা সাধারণের তুলনায় ছোট এবং ব্রেনের বৃদ্ধি পুরোপুরি ঘটেনি। হুয়ের পক্ষ থেকে গর্ভবতী মহিলাদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে। তাদের আশঙ্কা ইবোলার মতোই মহামারীতে পরিণত হবে জিকা। এবছরের প্রায় 4 মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে জিকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিয়াচেনে তুষারধসের কবলে পড়া 10 জওয়ানকে মৃত ঘোষণা করল সেনাবাহিনী। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিয়াচেনে তুষারধসের কবলে পড়া 10 জওয়ানকে মৃত ঘোষণা করল সেনাবাহিনী। এর মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরের সিয়াচেনের হিমবাহে প্রবল তুষারধসের কবলে পড়েন এক জুনিয়র কমিশনড অফিসার সহ সেনাবাহিনীর 10 জওয়ান। সমুদ্র তল থেকে প্রায় 5800 মিটার উচ্চতায় এই ভয়ঙ্কর তুষারধসে বরফের মধ্যে চাপা পড়ে যান মাদ্রাজ রেজিমেন্টের ওই জওয়ানরা। খবর পেয়ে উদ্ধার কার্যে নেমে পড়ে সেনা ও বায়ুসেনা। উদ্ধার কার্যে পারদর্শী সেনার বিশেষ প্রশিক্ষিত টিম এবং অত্যাধুনিক বরফ কাটার যন্ত্র এদিন আকাশপথে লেহ শহরে পাঠানো হয়। কাজে লাগানো হয় সেনা কুকুরও, কিন্তু শেষ রক্ষা হয়নি। এদিন সেনার নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল DS হুডা দুর্ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক আখ্যা দিয়ে বলেন, যারা সব প্রতিকূলতার সম্মুখীন হয়ে দেশের সীমান্তকে প্রহরা দিতে গিয়ে চূড়ান্ত বলিদান দিয়েছেন সেই জওয়ানদের কুর্নিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, সিয়াচেনের জওয়ানদের মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। যারা দেশের সেবায় প্রাণ দিলেন তাদের বীরত্বকে কুর্নিশ। পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে পরিচিত কাশ্মীরের সিয়াচেন হিমবাহতে ভারতীয় জওয়ানরা বছরভর নজরদারি চালান। এই অঞ্চলের দখলকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়েছে অতীতে। সিয়াচেনের আবহাওয়া বিশ্বের অন্যতম কঠোর ও চূড়ান্ত প্রতিকূল বলেও পরিচিত। এখানে প্রতিনিয়ত তুষারধস ও ভূমিধসের ভ্রুকুটি রয়েছে। শীতের মরশুমে তাপমাত্রা হিমাঙ্কের 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। বলা হয়ে থাকে এখানে শত্রুর গুলির চেয়ে ঠান্ডা ও তুষারধসে সেনা জওয়ানদের মৃত্যু হয় বেশি। এই দিনের ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। এর আগে জানুয়ারি মাসে তুষারধসে 4 জওয়ানের মৃত্যু হয়েছিল। গত বছর লাদাখের প্রধান শহর লেহর কাছে আরও 4 জওয়ানের মৃত্যু হয়। পরিসংখ্যান বলছে 1984 সাল ইস্তক সিয়াচেনে অন্তত 8000 জওয়ান মারা গিয়েছেন। অধিকাংশ মৃত্যুর কারণ যুদ্ধ নয়, বরং তুষারধস, ভূমিধস, ফ্রস্টবাইট, তুষারস্পর্শে দেহের প্রদাহ, উচ্চতাজনিত অসুস্থতা এবং হার্ট ফেলিওর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তামিলনাড়ুর ভেল্লোরের পাচুরে লাইনচ্যুত কন্যাকুমারী বেঙ্গালুরু এক্সপ্রেসের 11টি বগি, অল্প বিস্তর আহত 13 জন যাত্রী। এই দুর্ঘটনায় ব্যাহত হয় চেন্নাই বেঙ্গালুরের লাইনের ট্রেন চলাচল। তামিলনাড়ুর ভেল্লোরের প্রাচুরে লাইনচ্যুত কন্যাকুমারী বেঙ্গালুরু এক্সপ্রেসের 11টি বগি, অল্প বিস্তর আহত হয়েছেন 13 জন যাত্রী। শুক্রবার সকালে সোমান্না কানপট্টি ও পাচুরের মধ্যে দুর্ঘটনা ঘটে। এর ফলে চেন্নাই বেঙ্গালুরু লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। মাদুরাই, সালেম, ত্রিচুর, তিরুঅনন্তপুরম, পালাক্কাডে হেল্পলাইন চালু করেছে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। सुबह 4 बजे के आसपास तमिलनाडु के वेलोर डिस्ट्रिक्ट में जो जोलारपेटाई स्टेशन के पास हमारी एक ट्रेन 16525 कन्याकुमारी बेंगलोर एक्सप्रेस की दुर्घटना हुई है। इसके 11 डिब्बे इस हादसे में प्रभावित हुए हैं। 8 डिब्बे जो हैं पटरी से केवल उतरे भर हैं। पूरा रेलवे का मेडिकल टीम, मेडिकल ट्रेन, रिलीफ ट्रेन सब स्पॉट पे पहुंच गई हैं। लोकल एम्बुलेंसेज वहां टाइम पे पहुंच गई हैं। रिलीफ और रेस्क्यू ऑपरेशन पूरे युद्ध स्तर पे चल रहा है। माननीय रेल मंत्री जी को भी इस हादसे की जब जानकारी दी गई तो उन्होंने भी इंस्ट्रक्शन दिए हैं। तिरुपट्टूर अस्पताल में कुछ घायलों को एडमिट कराया गया है।
মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে লাইনচ্যুত ট্রেন। হারবার লাইনে মেরামতির কাজ চলছে। মেরামতির সরঞ্জাম নিয়ে যাওয়ার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার জেরে হারবার লাইনে সিএসটি থেকে ওয়াডালা পর্যন্ত বন্ধ ট্রেন চলাচল। অন্ধেরি ও পানভেল থেকে অতিরিক্ত ট্রেন চালিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। মৃত্যুর পরেও মানুষের মধ্যে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। মৃত্যুর পর দেহ অঙ্গ প্রত্যঙ্গ দানের মাধ্যমে সমাজ কল্যাণে ব্রতী হন। এসো রক্তের বন্ধনে বাঁধি প্রাণ। সুস্বাস্থ্য বজায় রাখতে 18 থেকে 65 বছর পর্যন্ত সুস্থ ব্যক্তি মাত্রই নিয়মিত রক্তদান করুন ও অন্যদের নিয়মিত রক্তদানে উদ্বুদ্ধ করুন। মূল্যবান জীবন রক্ষা করুন। যোগাযোগ করুন নিম্নলিখিত ঠিকানায়। মেম্বার সেক্রেটারি, TSBTC, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে, বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর আবার স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 12 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করল CITU। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলায়। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, কর্মসংস্থান সৃষ্টি, কাজের সুরক্ষা, দেশের শ্রম আইনগুলি শ্রমিকদের স্বার্থে কঠোরভাবে কার্যকর করা সহ মোট 12 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার 5 ফেব্রুয়ারি ভারতব্যাপী বিক্ষোভ শোভাযাত্রা কর্মসূচি পালন করল সেন্টার অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়নস অর্থাৎ CITU। দেশব্যাপী এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন বিকেলে ত্রিপুরা রাজ্য জুড়েও বিক্ষোভ শোভাযাত্রা কর্মসূচি পালিত হয়। রাজ্যের মূল কর্মসূচিটি অনুষ্ঠিত হয় আগরতলায়। সংগঠনের সদস্যরা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু করে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই কর্মসূচিতে CITU অনুমোদিত ত্রিপুরা ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা রাজ্য দিনমজুর ইউনিয়নের সদস্যরাও সামিল হয়েছিলেন। শোভাযাত্রার শুরুতে CITUর সদর বিভাগীয় কমিটির সম্পাদক নির্মল রায় অভিযোগ করেন, ভারতের কেন্দ্রীয় সরকার দেশের শ্রমজীবী মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাই সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখে 12 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি মহকুমা ও ব্লক এলাকাতেও হয় শোভাযাত্রা। স্বাধীনতার পর থেকে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার তারা তাদের যে নীতি, সমস্ত নীতিগুলি হচ্ছে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, এবং এই জনবিরোধী নীতি যেটা বর্তমান যে সরকার বিজেপি সরকার এই নীতিটাকে আরও বেশি চালিয়ে তারা যাচ্ছেন
এবং আমরা যেটা দেখছি যে কেন্দ্রীয় সরকার কর্পোরেটমুখী কাজকর্ম করছেন, কর্পোরেটদের স্বার্থে দিনরাত তারা অবিরাম খাটছেন এবং যারা গরিব অংশের মানুষ তাদের সামাজিক নিরাপত্তা পর্যন্ত আজকে বিঘ্নিত এবং গরিব অংশের মানুষগুলোর কাজের কর্মসংস্থান পর্যন্ত আজকে কোনো গ্যারেন্টি নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা সিআইটিউ গোটা দেশব্যাপী লড়াই আন্দোলন শুরু করেছি। আপনারা জানেন যে 12 দফা দাবি নিয়ে আমরা 2014 সাল থেকে আমরা লড়াই আন্দোলন শুরু করেছি দেশব্যাপী, যে কাজের কর্মসংস্থান, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, সামাজিক সুরক্ষা এবং শ্রম আইনগুলি শ্রমিকদের স্বার্থে কঠোরভাবে কার্যকরী করা, এই দাবি নিয়ে আমরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 5 দফা দাবিতে উদয়পুরে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদয়পুর বিভাগ। শুক্রবার উদয়পুর জামতলা স্থিত প্রধান ডাকঘরের সামনের গণ অবস্থানে গোটা মহকুমা থেকে সংগঠনের ব্যাপক অংশের কর্মী সমর্থকরা অংশ নেয়। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতি উদয়পুর বিভাগ 5 দফা দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করল উদয়পুরে। SC/ST সাবপ্ল্যানে জনসংখ্যা অনুপাতে অর্থ বরাদ্দ করা, দলিত ইস্যু নিয়ে পার্লামেন্টে বিশেষ অধিবেশন ডাকা, রেগার কাজ 200 দিন এবং মজুরি 300 টাকা করা, SC/ST প্রিভেনশন অফ অ্যাক্টকে শক্তিশালী করা, রাজ্যের লোকসভার জন্য তফসিলি সংরক্ষিত আসন বরাদ্দ করার দাবিতে ছিল এই দিনের 4 ঘন্টার গণ অবস্থান। বেলা 11টা থেকে 3 ঘন্টা পর্যন্ত চলে কর্মসূচি। এদিনে গণ অবস্থানে 5 দফা দাবি সনদ তুলে ধরে দেশব্যাপী দলিতদের উপর আক্রমণের রূপরেখা তুলে ধরেন সংগঠনের বিভাগীয় সম্পাদক গৌতম সরকার। গণ অবস্থানে বক্তব্য রাখেন CPM গোমতী জেলা সম্পাদক মাধব সাহা, উদয়পুর মহকুমা সম্পাদক মানিক বিশ্বাস। তাছাড়াও অন্যান্য গণসংগঠনের নেতৃত্বরা গণ অবস্থানকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন। গণসঙ্গীত, গণস্লোগানে মুখরিত ছিল গণ অবস্থান কর্মসূচি। বক্তারা বর্তমান সময়ে দেশের বিজেপি সরকার সাম্প্রদায়িক ও দলিত পিছিয়ে পড়া অংশের মানুষদের শোষণের নীতি ও আক্রমণ তুলে ধরে সংগ্রামকে শক্তিশালী করার আহ্বান জানান। আজকে এই কথা বলতে হয়, কংগ্রেস আমাদের দেশ শাসন করেছে, মাঝখানে বিজেপি শাসন করেছে, তারপরে আবার কংগ্রেস ইউপিএ সরকার হয়েছে, বর্তমানে বিজেপি পরিচালিত এনডিএ সরকার আমাদের দেশ পরিচালনা করছেন। কিন্তু এটা পরিতাপের সঙ্গে বলতে হয়, স্বাধীনতার 59 বছরের পরও আমাদের দেশের যারা তফসিলি জাতি অংশের মানুষ, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, পিছনে পড়া জাতি গোষ্ঠীর মানুষ, তাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের দেশের মধ্যে প্রকৃতপক্ষে কোনো পরিকল্পনাই গ্রহণ করে। শুক্রবার উদয়পুর জামতলা স্থিত প্রধান ডাকঘরের সামনে গণ অবস্থানে গোটা মহকুমা থেকে সংগঠনের ব্যাপক অংশের কর্মী সমর্থকরা অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ, সিপাহীজলা জেলা বিজ্ঞান ফোরাম এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শুক্রবার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হল জেলাভিত্তিক আন্তঃ স্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ, সিপাহীজলা জেলা বিজ্ঞান ফোরাম এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে শুক্রবার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক আন্তঃ স্কুল বিজ্ঞান নাটক প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। এদিনের এই নাটক প্রতিযোগিতায় উদ্বোধকের ভাষণে বক্তব্য রাখতে গিয়ে ফখরুদ্দিন আহমেদ বলেন, গোটা দেশে শিক্ষাকে বেসরকারীকরণের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে শিক্ষাকে বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ ও লড়াই করে যাচ্ছে ত্রিপুরা সরকার। জেলা ভিত্তিক হবে, তারপর রাজ্য ভিত্তিক, তারপর ন্যাশনাল ভিত্তিক। ছেলেমেয়েরা ডিস্ট্রিক্টের থেকে ন্যাশনালে গিয়েও ভালো একটা ফলদায়ক নাটকের মধ্যে দিয়ে সারা ভারতবর্ষের মানুষকে বুঝাতে পারবে যে নাটক যাতে বিজ্ঞান মানুষের কল্যাণে কাজ করে, এইভাবে যাতে তোমরা এই জায়গাও এই নাটক প্রতিযোগিতাটা তোমরা যাতে রাজ্যে ভালো স্থান করো এবং আমরা আশা করছি। আমরা লিটারেচার মিশনে বিশ্ব সাক্ষরতার ক্ষেত্রে সারা ভারতবর্ষকে ছড়িয়ে এখন 98% মানুষকে আমরা ক্লাস 4 পর্যন্ত শুধু নাম লিখন না, তাদের ক্লাস 4 পর্যন্ত শিক্ষা
দিয়ে এবং যারা করতে ইচ্ছুক তাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে নিয়ে এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে এই মানুষগুলোকে যে কাজে কাজ করতে পারে, যেমন এগ্রিকালচারের তাকে স্কিল ডেভেলপমেন্টের শিক্ষা না থাকলে এগ্রিকালচারের ভালো কাজ করতে পারবে না। উক্ত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদার, ভাইস চেয়ারপারসন আবু তাহের, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদরঞ্জন মজুমদার সহ অন্যান্যরা। উক্ত নাটক প্রতিযোগিতায় জেলার মোট 60টি স্কুল অংশগ্রহণ করেন। এই নাটক প্রতিযোগিতা চলবে 2 দিন। প্রথম দিন জেলার 3টি স্কুল অংশ নেয় প্রতিযোগিতায়। প্রথমে নাটক মঞ্চস্থ করে বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক স্কুল, এরপর দ্বিতীয় নাটকটি মঞ্চস্থ করে সোনামুড়ার মনোয়ারটিলা এসবি স্কুল। দিনের শেষ নাটক মঞ্চস্থ করে বিশালগড়ের গজারিয়া এইচএস স্কুলের ছাত্রছাত্রীরা। পরের দিন বাকি স্কুল অংশগ্রহণ করবে। উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার থেকে 5 দিন ব্যাপী উদয়পুর বইমেলা শুরু হলো। বইমেলার সূচনা করেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেব। 5 দিন ব্যাপী উদয়পুর বইমেলার সূচনা হলো শুক্রবার। বইকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে, লেখক লেখিকা পাঠক পাঠিকার সংখ্যা বৃদ্ধি করতে বইমেলা ভিন্ন গুরুত্ব বহন করে। আবার বই মানুষকে চেতনায়, যুক্তিতে সমৃদ্ধ হতে সাহায্য করে। বইয়ের বিকল্প নেই, সেই ভাবনা রেখে ধারাবাহিকভাবে উদয়পুরে অনুষ্ঠিত হয় বইমেলা। শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মিহির দেবের হাত ধরে সূচনা হয় বইমেলার। মেলা চলবে আগামী 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সূচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সাহিত্যিক রামেশ্বর ভট্টাচার্য, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের প্রাক্তন সম্পাদক দিলীপ পোদ্দার, উদয়পুর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জন কৃষ্ণ দাস প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন পৌরপিতা সুব্রত দেব। উদ্বোধনী অনুষ্ঠানে একটি স্মরণিকার আবরণ উন্মোচন করা হয়। বইপ্রেমী মানুষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয় মেলায়। বই স্টলে ঘুরে ঘুরে ছাত্রছাত্রীরা পছন্দের বইয়ের পাতা বুলিয়ে নেন চোখে। বইমেলার প্রাঙ্গণে রং তুলিতে চিত্রশিল্পীরা সাম্প্রতিক নানা ঘটনার ক্যানভাস তুলে ধরেন। উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত বইমেলার 5 দিনই সেজেছে নানা অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথিরা বইমেলার বর্তমান প্রজন্ম ও সমাজকে নিয়ে নানা মূল্যবান আলোচনা তুলে ধরেন। ছোটদের বইয়ের প্রতি উৎসাহ বাড়াতে বড়দের ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। সোজাই বুঝতে পারছেন, যখন বলছি পাঠ্য বই, তাহলে বাকি বইগুলি অপাঠ্য বই। এখানে আমার মতো বয়স্ক হয়তো কেউ নেই, কিন্তু কাছাকাছি তো আছেন। কারুর স্মৃতি থেকে এই কথা আসে যে সামনে ইংরেজি বই ধরে তার ভিতরে গল্পের বই রেখে গল্প করছি। আপনারা কি এই কথা স্বীকার করেন যে সত্যি সত্যি ভাষার দখল, সাহিত্যের দখল নিতে হলে আমি যে ক্লাসে পড়ি, যা আমার পাঠ্য করা হয়, তার থেকে একটু বেশি ওপরের কথা বুঝতে হয়? ক্লাস 7-এর স্তরেই যদি আমি থেকে যাই, তখন যদি আমি 8 বা 9-এর স্বাদ নিতে না পারি, আমি কিন্তু। 5 দিনের মেলায় নানা বিষয়ের উপর আলোচনা, প্রতিদিন সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 6 থেকে 8 ফেব্রুয়ারি কৈলাসহরে বসছে রাজ্যভিত্তিক উত্তর পূর্বাঞ্চলীয় ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি 8 থেকে 11 ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে কৈলাসহরে। বৃহস্পতিবার কৈলাসহরে জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা শিমল দাস। আগামী 6 থেকে 8 ফেব্রুয়ারি কৈলাসহরে বসছে রাজ্যভিত্তিক উত্তর পূর্বাঞ্চলীয় ক্রীড়া প্রতিযোগিতা। পাশাপাশি 8 থেকে 11 ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কৈলাসহরে। রাজ্যভিত্তিক এই দুটি আসরকে সফলভাবে শেষ করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। বৃহস্পতিবার কৈলাসহরে জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা শিমল দাস। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্পোর্টস কাউন্সিলের সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী ও কান্তিলাল দেব। সহকারী অধিকর্তা শিমল দাস জানান 6 থেকে 8 ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক উত্তর পূর্বাঞ্চলীয় ক্রীড়া প্রতিযোগিতার দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে কৈলাসহরে। রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্সের আসর, অন্যদিকে ভগৎ সিং হলে অনুষ্ঠিত হবে টেবিল টেনিস প্রতিযোগিতা। আগামী 6 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। অন্যদিকে 8 ফেব্রুয়ারি কৈলাসহরে বসবে রাজ্যভিত্তিক গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। এই আসরেরও উদ্বোধন করবেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। রাজীব গান্ধী খেল অভিযান প্রকল্পে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা থেকে প্রতিযোগীরা এই আসরে যোগ দেবে। আগামী
6 থেকে 8ই ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক নর্থ ইস্ট ফেস্টিভ্যালের গেম হচ্ছে আমাদের এখানে ঊনকোটি জেলার আরকেএম স্টেডিয়ামে এবং ভগৎ সিং হলে। দুইটি জায়গায় দুইটি টুর্নামেন্ট হবে, দুইটি খেলা হবে। একটা অ্যাথলেটিক্স হবে আরকেএম স্টেডিয়াম এবং টেবিল টেনিসটা হবে ভগৎ সিং হলে। তো তার জন্য আমাদের গত 22শে জানুয়ারি কল্পনা দেবনাথ ম্যাডামের সভাধিপতিত্বে আমরা একটা প্রিপারেটরি মিটিং করি। সেখানে 11টি সাব কমিটি নিয়ে আমাদের একটা অর্গানাইজিং কমিটি এবং সাব কমিটি গঠন হয়। তার আজকে রিভিউ মিটিং এখানে আমরা করলাম একটু আগে। তো সেখানে সমস্ত টিম যে সাব কমিটির কনভেনার এবং চেয়ারম্যানরা রয়েছেন সেখানে ওনারা ওনাদের বক্তব্য পেশ করেছেন এবং সাকসেসফুলি ওনাদের কাজ ওনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিগত 3 বছর যাবৎ কদমতলা শিশু পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য নষ্ট হচ্ছে। স্কুল ছাত্রছাত্রীদের রোমান্সের জায়গা হয়ে উঠেছে এই পার্কটি। বর্তমানে এই পার্কে ভাঙচুর করেছে কয়েকজন অজ্ঞাত স্কুল ছাত্র। স্থানীয় কদমতলা পঞ্চায়েত বাবুরা সব জেনেও কুম্ভনিদ্রায় আচ্ছন্ন। কদমতলা শিশু পার্কে স্কুল ছাত্রের তাণ্ডব ভাঙচুর, ঘটনাকারীরা অজ্ঞাত। তবে এলাকাবাসীর বক্তব্য, স্কুল ছাত্রই তাণ্ডব চালিয়েছে শিশু পার্কে। বিগত 3 বছর ধরে শিশু পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য নষ্ট হচ্ছে। স্কুল ছাত্র আর ছাত্রীদের রোমান্সের স্থল হয়ে উঠেছে এই পার্ক। স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীর উপর কড়া নজরদারি রাখায় তারা আর স্কুল ফাঁকি দিয়ে প্রেমের আলাপ করতে পারে না। তাই রাগের বশীভূত হয়ে কয়েকজন স্কুল ছাত্র পার্কে ভাঙচুর করে। কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশেই অবস্থিত এই শিশু পার্ক। পার্কে ভাঙচুরের খবর শিক্ষকদের কাছে আসতেই পালিয়ে যায় ছাত্ররা। এদিকে এই পার্কটি সমাজদ্রোহীর আখড়ায় পরিণত হয়েছে। মদসহ বিভিন্ন নেশার আড্ডা হচ্ছে এই পার্কে। পার্কের দায়িত্বে যিনি রয়েছেন সুকুমার নাথ, তিনি জানান স্থানীয় কদমতলা পঞ্চায়েত পার্কটি নিয়ে কোনো গুরুত্ব দেখাচ্ছে না। তিনি পঞ্চায়েতের কাছে বছরে 2000 টাকা করে ডাকের টাকা দিতেন। প্রবেশ মূল্য 2 টাকা হিসেবে পার্ক চালালেও স্থানীয় পঞ্চায়েতও এটি রক্ষণাবেক্ষণ না করায় শিশুরা এই পার্কে আসে না। গোটা পার্ক জঙ্গলে পরিপূর্ণ। সুকুমার বাবু গত 2 বছর থেকে কদমতলা পঞ্চায়েতকে কোনো টাকা দিচ্ছেন না বলে জানান। বলতে তো ওই জন্য ডাক হিসাবে এটা রাখা হয়েছে। কত টাকা? 2000 টাকা। লোকের কাছে কত নিতেন? 2 টাকা। ওখানে নেননি? ওখান তো লোকও হয় না, নিতাম না। দেখলাম তো একদম জঙ্গলে একদম ভাঙচুর হয়ে যায়। একদম ভাঙচুর হয়েছে দেখে তো লোক আর না। আজকে যে ভাঙচুর হয়েছে এটা জানেননি? না, আমি তো সকাল থেকে গেছি কাজে, এখন তো আইছি। কোন আইছি আমি তো দেখছিও না। বিকালে গেলে দেখ, সন্ধ্যার সময় আমি কোথায়। এর আগে তো ফুলাবান স্কুল থেকে গিয়ে তারা তাকে, এখন তো লোকও আয় না। আর থাকতো কি তাই। অন্যদিকে প্রশ্ন উঠছে, সরকারি এত টাকা খরচ করে নির্মাণ করা হলো এই পার্ক, অথচ এটার রক্ষণাবেক্ষণ করবে কে? পার্ক উন্মুক্ত, রাতের বেলা বসছে সমাজদ্রোহী নেশাখোরদের আখড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবার দেখে নিচ্ছে আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। জিকার কবলে এবার ইউরোপের গর্ভবতী মহিলা। এ বিষয়ে গর্ভবতী মহিলাদের বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে হুর তরফে। সিয়াচেনে তুষারধসের কবলে পড়া 10 জওয়ানকে মৃত ঘোষণা করল সেনাবাহিনী। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ু ভেল্লোরের প্রাচুরে লাইনচ্যুত কন্যাকুমারী বেঙ্গালুরু এক্সপ্রেসের 11টি বগি, অল্প বিস্তর আহত 13 জন যাত্রী। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।